বন্ধুরা, এটা হলো আঙ্গুর বাগান। ভাই, এটা পরিশ্রম কিরকম, মানে সারাদিন খাটতে হয় এরকম কিছু না? সুমন ভাই বলতেছে এই যে আমরা যে আঙ্গুরগুলি দেখছি, এখানে 15-16 জাতের আঙ্গুর আছে। পাশাপাশি আঙ্গুরের চারা, বিভিন্ন জাতের চারা এখান থেকে সংগ্রহ করা যায়। স্বপ্নের বাগান, স্বত্বাধিকারী সুমন আহমেদ। আসসালামু আলাইকুম। আজকে আমি রওনা দিচ্ছি ময়মনসিংহের বালুকার কোয়াদি গ্রাম, যেখানে রয়েছে আঙ্গুর বাগান। শুনেছি ওই গ্রামের আঙ্গুর বাগান এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এই অঞ্চলে আঙ্গুর চাষ সফল হচ্ছে, কী ধরনের পরিচর্যা করা হয়, কতটা ফলন পাওয়া যায় এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতা কী। ও, আঙ্গুর বাগানটা কই? সামনে সুজা কই কিলো? সামনে দেখো সোজা যাইতে দেখো গজার হ্যাঁ লোক বুঝতে পারি। বন্ধুরা, কিভাবে আসবেন? ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে বড়াডুবো হয়ে বুথুরা বাজারের পর কোয়াদি গ্রামের কথা বললেই দেখিয়ে দিবে এই রাস্তা ধরে চলে আসবেন আঙ্গুর বাগান। যেতে যেতে গ্রামের দৃশ্যগুলো কোনো অংশে কম নাই দেখতে পাবেন। স্বপ্নের বাগান, স্বত্বাধিকারী সুমন আহমেদ। মোবাইল নাম্বার 01856-844-688, 01647357582। এখানে বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করা হয়। এখানে আঙ্গুরের চারা সুলভ মূল্যে বিক্রি করা হয়। কোয়াদি, উথুরা, বালুকা, ময়মনসিংহ। বন্ধুরা, ড্রোন ফ্লাইয়ের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের আঙ্গুর চাষের যে সেট। এটি হলো প্রথম এবং বাম পাশেরটা দ্বিতীয়। সুমন আহমেদ, আপনার স্বপ্নের বাগান যেটি বিশাল একটা আঙ্গুর চাষ আবাদ করেন। আমরা ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় পেয়েছি। আমার বাড়ি ময়মনসিংহের বালুকার কাহানি গ্রাম। ছোটোখাটো ভিডিও করি, সেই সুবাদে আসা আপনার এখানে। আপনার আঙ্গুর বাগানটা কি ঘুরে দেখা যাবে? হ্যাঁ, চলেন ভাই। বন্ধুরা, আমি আসলাম এই আঙ্গুর বাগান দেখতে। সুমন ভাই, যিনি আমাদের ময়মনসিংহের বালুকার একজন প্রথমবারের মতো আঙ্গুর চাষে উদ্যোগী, ওনার আঙ্গুর বাগানটি দেখব। এই যে এটি হলো আঙ্গুর বাগান, যেটি মশারির মতো করে বড় আকারে এই বেড়া দিয়ে এই আঙ্গুর চাষাবাদ করা হয়। বা এই বেড়াটা কি জন্য দিলেন? পাখির জন্য। ও, এই বেড়া যে দিল মশারির মতো, এটা দিল পাখির জন্য, যেহেতু আঙ্গুর পাখি খেয়ে ফেলবে। সুমন ভাই বলতেছে এই যে আমরা যে আঙ্গুরগুলি দেখছি, এখানে 15-16 জাতের আঙ্গুর আছে। আর পাখি নষ্ট করার কারণে আঙ্গুরগুলি অফ সিজন আর পাখি নষ্ট করে, এজন্য এরকম বেড়া দিয়ে রেখেছে। তারপর আবার ব্যাগ কি জন্য ভাই? ওই পাখি ভিতরে ঢুকে কিছু ও, সুযোগ পেলেই পাখি ভিতরে ঢুকে শুধু বসে থাকে না, নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। সেই জন্যে এরকম ব্যাগ আকারে ব্যাগবন্দি করে রাখা হয়েছে। এটি এখনো পরিপক্ক হয়নি, মানে এটা খাওয়ার উপযুক্ত হইলে কত মাস বা কত দিন সময় লাগে ভাই? এই যে আঙ্গুরটি দেখছেন, এই আঙ্গুরটি পরিপক্ক হওয়া অর্থাৎ খাওয়ার সময়টা হবে, মানে ফলন হওয়ার 3 মাস সময় লাগে। আর একটা চারার বয়স 6-7 মাস থেকে ফল আসে। একটা চারা রোপণের 6-7 মাস থেকে ফলের উপযোগী হয় আঙ্গুর বাগান, যেটি একটি মহৎ উদ্যোগ সেই বাগানটি। আচ্ছা ভাই, এখানে যে বললেন যে 17-15-16 জাত, এটা কি জাত, ওটা কি জাত, এটা বোঝার কোন কি নাম? বাইকনুর। এটা হলো বাইকনুর। এখন অফ সিজনে কম আসে তো, এই যে এগুলো আবার যদিও সিজন নাই, জন্য আর কি ভালো আসে না। এই যে দেখেন, এটা হলো আরেকটা, এটা কালো হবে এবং গোলাকার। ওটাই বেশি আসে। বাইকুনুর যে এই আঙ্গুর ফলটি, এটি অফ সিজনের উপযোগী। কিন্তু ওই আরও 16-17 জাত যে আঙ্গুরের কথা শুনলাম, সুমন ভাই বললো, ওগুলি হলো সিজনাল ফল, ওই সিজন সময় ওগুলা ধরে। এখন আমরা অফ সিজন আসছি, তবে পলিনেটিভ, সেজন্য আমরা ওগুলোই আর দেখতে পেলাম না। 2-3 জাত দেখতে পেলাম। এটা হলো ভাইয়ের প্রথম আঙ্গুর বাগানটি। আর আমাদের ডান পাশে যেটি, ওটা হলো নতুন, ওখানে যাচ্ছি। বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এবং ভাইয়ের এই মহৎ উদ্যোগ, এত প্রচেষ্টায় এই আঙ্গুর বাগান, সেটি আমরা দেখব সুমন ভাইয়ের সাথে। বন্ধুরা, এই যে এটি হলো নতুন, একেবারে নতুন। এটা ভাই বয়স কত সুমন ভাই? মাত্র 5-6 মাস বয়সী এই বাগানটি, এই ক্ষেত যাই বলেন, এই আঙ্গুর বাগানটি, এই চারার বয়স 5-6 মাস না?
6 মাস আছে, 3 মাস আছে। আচ্ছা, এই যে এরকম যে গড় আকারে এ করলেন, এটা কি আগে গড় করে আর তারপর এটা করলেন, না আগে রোপণ করার পর ই করলেন? ঘর কইরা পরে করছি। ও বন্ধুরা, আপনারা যারা শুনতেছেন, চারা রোপণের আগে ঘর করতে হয়, এরকম ঘর করে তারপর চারা রোপণ করতে হয়। পরে খুব কম করে আর কি। ও, আচ্ছা, এই যে ভাই, যে এটা বয়স 2 মাস নাকি? না না, 1 মাস। 1 মাস বয়সী, এই যে ফলন আসছে নতুন অনেক আসছে। নতুন এই বাগানে, আঙ্গুর বাগানের এই ফলগুলি ধরছে। ফুল কোনগুলি? এই যে ফুল। ও বন্ধুরা, এই যে দেখেন কি সৌভাগ্য, এই যেগুলি হলো ফুল। দেখেন, প্রথমে বোঝা যায় না, মনে হয় যে লতা পাতা এরকম, কিন্তু এইটাই হলো আঙ্গুরের ফুল বা মুকুল যাই বলেন। এগুলো আঙ্গুরের ফুল, মুকুল এরকম আকারে ফলগুলি ধরে। যে ফল সেট হয় তারপরে সাইজ আসে। এইভাবে ফলগুলি সেট হয়, তারপরে সাইজে আসে। ভাই এটার নাম কি? এটা বাইকুনুর জাত। ও, বাইকুনুর। মানে এই ক্ষেতের মধ্যে বা এটার মধ্যে যা করছেন সবই একই জাত নাকি, না এটাও বিভিন্ন? 5-6টা জাত আছে। ও, এই ক্ষেতের মধ্যে, নতুন এই ক্ষেত্রের মধ্যে 5টি জাতের চারা রোপণ করা হয়েছে, সুমন ভাই বলল। আর প্রতি চারাতে 6 মাস অন্তত বয়স লাগে ফলন আসতে। দেখতেই পাচ্ছেন যে চমৎকার উদ্যোগ সুমন ভাইয়ের। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। এ ধরনের নতুন নতুন ভিডিও, নতুন গন্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। ভাই এটা পরিশ্রম কীরকম, মানে সারাদিন খাটতে হয় এরকম কিছু না? প্রথম বছর ভালো পরিশ্রম করতে হয়, পুরাতন হয়ে গেল তো পরিশ্রম নাই। পুরাতন হলে তো পরিশ্রম লাগে না, না? প্রথম বছরে মাচা করা লাগে গাছ। দেশের বাইরে দেখলাম যে এই মূল গাছটাকে রেখে দেয়, মূল গাছটা মোটা করে আগা ছাড়ে সব পরে সাথে আবার নতুন করে ওই হাত থেকে সব একই হ্যাঁ। সেম। ও, সর্বোচ্চ 5 মাস আছে বয়স। পরে এগুলো বিক্রি করেন কি বাজারে, নাকি লোক আইসা নিয়ে? দর্শনার্থী দিয়ে সারতে পারি না এখন। এই অবস্থা, না? চাহিদা আছে। সিজনের সময় তো আপনার প্রচুর দর্শনার্থী আসে। তারাই তো নিয়ে মানে এটা সিজনটা শুরু হয় কোন সময়, কি মাসে? এটা ফেব্রুয়ারি থেকে মে জুন। এখানটায় দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের চারা, শত শত চারা এগুলি। ভাই এই চারাগুলি কি আপনি নিজে ফাটাইছেন, না? এইগুলা কি হালি না এই কলপ, না কিভাবে কাটিং বলতে এই গাছ থেকে কাটিং করে নাকি? এগুলি এই বায়ের কাটিং এর চারা, যা আমরা এই যে দেখতে পাচ্ছি। আপনারা যারা কিনতে আগ্রহী, যারা এই বায়ের মতো হতে চান বা এই চারা নিয়ে নিজে উদ্যোগী হতে চান, সুমন ভাইয়ের সাথে দেখা করবেন, নিয়ে যাবেন। আমি স্ক্রিনে সুমন ভাইয়ের নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করে এই ব্যবস্থা নিতে পারেন। সুমন ভাই একজন স্টুডেন্ট মানুষ, বিরাট বড় উদ্যোগ। এই আমাদের বালুকার গর্ব এই সুমন ভাই। সুমন ভাই, আপনার ঠিকানাটা একটু বলেন। আপনার ঠিকানা হচ্ছে ভালুকা থানা, উথরা ইউনিয়ন, কোয়েদি গ্রাম। কোয়াদি গ্রাম। আপনার আব্বার নাম? আব্দুস সাত্তার। জনাব আব্দুস সাত্তার সাহেবের ছেলে সুমন ভাই, যিনি এই উদ্যোগটি নিয়েছেন। বন্ধুরা, আপনারা যারা আমার স্ক্রিনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যারা আগ্রহী এরকম উদ্যোগ নিতে চান, এই সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, শুনলেন যে এই ফেব্রুয়ারি থেকে মে জুন পর্যন্ত এটার সিজন, আর এখন অফ সিজন। অফ সিজনে তেমন ফলন বা এরকম একটা পরিস্থিতি নেই। ও, বন্ধুরা, আমরা এই আঙ্গুর বাগান দেখে বিদায় নিচ্ছি এই উথরা ইউনিয়নের কোয়াদি গ্রামের সুমন ভাইয়ের আঙ্গুর বাগান থেকে। ভাই সময় দিলেন, কষ্ট করলেন, খুব ভালো মানুষ আপনি। আবার আসবো। তবে এই যে স্ক্রিনে আপনার নাম্বার দিলে কোনো আপত্তি নাই তো, না? না না, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম।